খাঁটি বাঙালি খাবার খেতে ইচ্ছা করছে? যেতে পারেন কলকাতার সল্টলেক সেক্টর 1-এ মায়ের হোটেলে। বাঙালি আপাদমস্তক ভোজন বিলাসী এক জাতি। গোটা ভারতবর্ষের অন্যান্য রাজ্যের বিভিন্ন স্বাদের রান্না যেমন আমরা চেটেপুটে খেয়ে ফেলতে ভালোবাসি, তার চেয়ে অনেক বেশি পছন্দ করি বাংলার ঘরের রান্না। বাড়িতে হোক কিংবা বাড়ির বাহিরে, সুস্বাদু বাঙালি রান্না পেলে এই শহরের মানুষ আর কিছু চায় না। অবশ্য কয়েক দশক আগেও বাড়ির বাইরে বাঙালি খাবার খাওয়ার প্রচলন সেরকম একটা ছিল না। নিরামিষ থেকে আমিষ সব বাঙালি খাবার তৈরি হতো বাড়ির হেসেলেই। কিন্তু আজ কলকাতায় সুস্বাদু খাঁটি বাঙালি খাবারের বিশেষায়িত রেস্তোরাঁগুলো খুঁজে পেতে অনেকটাই পরিশ্রম করতে হয়, কাঠখড় অনেকটাই পোড়াতে হয়। তবে কলকাতার সল্টলেক সেক্টর 1-এ মায়ের হোটেলে গেলে পাবেন ভিন্ন স্বাদের রান্না। সেটা হচ্ছে যে হোটেলটার নামই হচ্ছে মায়ের হোটেল, এবং আপনারা জানেন সল্টলেকে দিনকে দিন নন বেঙ্গলি বাড়ছে, বহিরাগত বাড়ছে, ফলে এখানে বাঙালিয়ানা হারিয়ে যাচ্ছে। যে সল্টলেক তথা লবণ্য হ্রদ নাম ছিল আগে, যেটা বাঙালিদের জন্যই করা হয়েছিল, সেই জায়গায় আজকে 50%-এর বেশি নন বেঙ্গলি হয়ে গেছে। এবং এই জায়গা থেকে এখানে বাঙালিরা পিওর বাঙালি খাবার পাচ্ছিল না। এবং এই যে নতুন উদ্যোগটা নেওয়া হয়েছে, এই উদ্যোগে একটা জিনিস আপনারা খেয়াল করুন, এখানে যে খাবারগুলো রয়েছে প্রতিটা কিন্তু একটা বাঙালিয়ানা মেশানো। এবং সল্টলেকের বুকে আপনি এরকম ফ্রেশ একদম বিশুদ্ধ বাঙালিয়ানাকে ধরে রেখেছে এই মাত্র একটা মাত্র হোটেল, এবং এটা এই বছরই চালু হয়েছে। তো বিষয়টা যেভাবে বাড়িতে খুব অল্প মশলা দিয়ে খুব সুন্দর করে ভালোবেসে রান্না করা হয়, ঠিক সেই জিনিস, অর্থাৎ মায়ের হাতের রান্না খাওয়ার স্বাদটা কিন্তু এখানে প্রত্যেকে পাবে। এটা কিন্তু একদম ফ্যাক্ট। এখানে আপনি যদি মেট্রোতে আসেন শিয়ালদা থেকে, তাহলে আপনাকে সিটি সেন্টারের কাছে নামতে হবে। নেমে ওখান থেকে টোটো বা অটোতে সামান্য একটু দূরে বাইপাস ধরে এলে পূর্বাশা বলে একটা বাস স্টপ আছে, বেঙ্গল কেমিক্যালে জাস্ট পরেই। ওখান থেকে এলে হেঁটে 2-3 মিনিট বা 5 মিনিট লাগে। আর যদি আপনারা যে কোনোভাবে বিধাননগর হয়ে আসেন, বিধাননগর স্টেশন বা ভিআইপি হয়ে, তাহলে ওখান থেকে অটোতে করে সিএম আইল্যান্ড বা সিএ মার্কেট বললে একদম পাশেই, মানে ওখান থেকে যেদিক থেকে আসুন আপনার 2-5 মিনিট লাগবে সময়। রেস্টুরেন্টের কর্তৃপক্ষের দাবি, আমাদের মায়ের হোটেলের রান্নার স্বাদ আর অন্য কোথাও গেলে পাবেন না। তিনি জানান, ভালো খাবার খেতে গেলে অবশ্যই আসতে হবে সল্টলেক সেক্টর 1-এ মায়ের হোটেলে। আসবে, দেখুন একটা জিনিস আছে, হোটেলের নামটাও সেরকম মায়ের হোটেল। মায়ের হাতে রান্নার স্বাদ পেতে হলে মায়ের হোটেলে অবশ্যই আসতে হবে। আর মায়ের হোটেলে যদি না আসেন তাহলে মায়ের হাতের রান্নার স্বাদটা আপনি পাবেন না। ওইটা নেওয়ার জন্য মায়ের হোটেলে আসতে হবে। কেন? আমাদের হচ্ছে ঘরোয়া বাঙালি খাবার যেভাবে ঘরে রান্না হয়, মা কাকিমারা রান্না করেন তেল মশলা কম দিয়ে বা যার যেরকম প্রয়োজন সেরকম আমরা প্রয়োজন মতো রান্না করি। আপনারা এলে বললেন যে আমার এইরকম চাই, একটু ঝাল কম চাই, মশলা কম চাই, কি তেল কম চাই, আমরা ওইভাবেই বানিয়ে দিই। আমাদের সেরকম বেসিক্যালি বানানো থাকে না, আপনি বললে আমরা বানিয়ে দিই। ওই জন্য মায়ের হোটেলে বারবার আসতে হবে। মায়ের হাতে রান্নার স্বাদ যেরকম হয় বা ঘরোয়া রান্না যেটাকে বলি সেরকম খেতে হলে মায়ের হোটেলেই আসতে হবে। দাম বলতে দেখুন, আমাদের হচ্ছে নর্মালি যেটা ভেজ থালি 140 টাকায়, তাতে স্টিম রাইস থাকছে, স্যালাড থাকছে, ভাজা থাকছে, ডাল থাকছে, 2 রকমের সবজি, চাটনি, পাঁপড়, ওইটা দিয়ে হচ্ছে 140 টাকা। যদি আমরা কাতলা মাছের থালি বলি, ওই সবজি ডাল সবকিছু দিয়ে 200 টাকা। যদি চিকেনের থালি হয় 240 টাকা, মটন হলে 340 টাকা। মোটামুটি একটা দাম সীমার মধ্যে এবং খাওয়ার যে আছে ওর মধ্যেই রাখা হয়েছে, আমরা বেশি কিছু নেই। মেনলি বিধাননগর স্টেশন বা উল্টাডাঙ্গা, ওইখান থেকে সিটি সেন্টার 1-এর দিকে যত সব বাস বা অটো আসছে সিএ মার্কেট, অথবা মেট্রো করে শিয়ালদা থেকে যদি মেট্রো করে আসেন সিটি সেন্টার 1-এ নেমে ওইখান থেকে আসতে হবে সিএ মার্কেট, অথবা এম বাইপাসের উপরে যেটা আছে পূর্বাশা বাস স্ট্যান্ড, পূর্বাশা বাস স্ট্যান্ড থেকে ওই 3-4 মিনিট লাগবে হেঁটে এলে এখানে সিএ মার্কেটের 2 নম্বর গেট মায়ের হোটেল।